আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মারিজ আয়াত 36। 36 কাফিরদের হলো কি যে ওরা তোমার দিকে ছুটে আসছে। আয়াতের তাফসীর। অবিশ্বাসীদের কি হলো যে তারা তোমার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। আয়াত 37। 37 ডান ও বাম দিক হতে দলে দলে। আয়াতের তাফসীর। ডান ও বাম দিক হতে দলে দলে। এক এক এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের কাফেরদের কথা উল্লেখ হয়েছে। তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মজলিসে দৌড়ে দৌড়ে আসত, কিন্তু তার কথা শুনে আমল করার পরিবর্তে তাকে নিয়ে উপহাস করত এবং দলে দলে বিভক্ত হয়ে যেত। আর তারা দাবি করত যে যদি মুসলিমরা জান্নাতে যায় তাহলে আমরা তাদের পূর্বে জান্নাতে প্রবেশ করব। পরের আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের এই বাতিল ধারণার খণ্ডন করেছেন। আয়াত 38। 38 তাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে তাকে দাখিল করা হবে প্রাচুর্যময় জান্নাতে। আয়াতের তাফসীর। তাদের প্রত্যেক ব্যক্তি কি এই আকাঙ্ক্ষা করে যে তাকে প্রবেশ করানো হবে সুখময় জান্নাতে। আয়াত 39। 39 না, তা হবে না, আমি তাদেরকে যা হতে সৃষ্টি করেছি তা তারা জানে। আয়াতের তাফসীর। না, তা হবে না। এক নিশ্চয় আমি তাদেরকে এমন বস্তু হতে সৃষ্টি করেছি যা তারা জানে। 2 এক অর্থাৎ এটা হতে পারে না যে মুমিন এবং কাফের উভয়ই জান্নাতে প্রবেশ করবে। যারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিশ্বাস করেছে এবং যারা তাকে মিথ্যা ভেবেছে তারা উভয়ই আখিরাতের নিয়ামত লাভ করবে। এই রকম হতেই পারে না। 2 অর্থাৎ তুচ্ছ বীর্যবিন্দু হতে। এটাই যখন প্রকৃত ব্যাপার, তখন অহংকার করা কি মানুষের শোভা পায়? যে অহংকারের কারণেই সে আল্লাহ ও তার রসূলকে মিথ্যা ভাবে।